হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো আপনারা দেখতেছেন এখন রাত। তো রাত্রে আমার আব্বু আসলে কারেন্ট নাই, হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে। তো এদিক দিয়ে আমার আমার খুব ইচ্ছে করতেছিল একদম আদি কি বলবো আপনাদের, আমার দাদু, তারপর আমার নানু, এই খাবারটা দাদুর হাতে নানুর হাতে অনেক খেয়েছি। হঠাৎ করে এখন আবার খেতে ইচ্ছে করতেছিল। তো খাবারটা হচ্ছে চাল ভাজা। চাল ভাজাটাকে যে পাউডার করে তারপরে যেটা নাড়ু বলে, তো ওইটা খুব খেতে ইচ্ছে করতেছিল। তো মাকে বললাম, তো এরই ভিতরে আসলে কারেন্টও চলে গিয়েছিল। তো আমার আব্বুকে আমি, আমাদের লাইটও কোনো চার্জ নাই, তো আব্বুকে এই দিক দিয়ে আমি কফি, কি বলবো এটাকে, আমাদের গ্রামে কফি বলে, তো ওইটা দিয়ে আব্বু আলো দিচ্ছিল মাকে। আর মা চুলার মধ্যে চালটাকে ভেজে নিচ্ছিল, আর আমি নাড়ুটা করার জন্য নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছিলাম। তো এই দিক দিয়ে আমি এই যে পরপর দুইটা নারিকেল কুড়িয়ে নিচ্ছি। তাই আসলে চাল ভাজাটা যতটা বেশি নারিকেল দেওয়া হয় না, এই চাল ভাজার যে গুঁড়াটা, পাউডারটা, ওইটার সাথে নারিকেল যত বেশি দেওয়া হয় ততই আসলে খেতে বেশি মজা লাগে। তা আমার আজকে হঠাৎ করে এগুলা খেতে ইচ্ছে করতেছিল। তো এদিক দিয়ে যেহেতু কারেন্ট নাই, কি করব, কারেন্টের জন্য বসে থাকলে হবে না, কখন আসে ঠিকও নাই। তা আমি এই দিক দিয়ে পাটার মধ্যেই না, এই যে ইয়েগুলাকে, চাল ভাজাগুলাকে একটু ভাবছিলাম পাটার মধ্যে গুঁড়া গুঁড়া করে নিব। তা আমি যে নিচ্ছিলাম পাটার মধ্যে গুঁড়া করে। তো আসলে আ অনেক আগে এই খাবারগুলা খুব বেশি খেত মানুষ গ্রাম অঞ্চলে, আমার জানা নাই শহরের মানুষ এগুলা খেত কিনা। তা আমাদের গ্রামে এগুলা খুব খাওয়া হতো আগে। আমার দাদু নানুরা এগুলা খুব খেত। তো তখন আসলে সবাই এরকম পাটার মধ্যে এগুলাকে বেটে নিত। তখন তো আসলে এই আধুনিক যুগের ব্লেন্ডার মেশিন বলেন এগুলা ছিলই না বললে চলে। তো এরই ভিতরে আসলে কারেন্টও চলে এসেছিল। তো আর পাটার মধ্যে আর কষ্ট করতে চাইছিলাম না। তাই এই যে চলে আসলাম রুমে, এসে ব্লেন্ডার মেশিনে এক গুঁড়ান দিয়েই আমি এগুলাকে পাউডার করে নিলাম। তা আবার বাহিরে এই যে মায়ের কাছে নিয়ে গেলাম। আসলে চুলাতে আগুন জ্বলার কারণে একটু গরম লাগতেছিল, তো ভালোই লাগতেছিল। তো এই জন্য আমার মা চুলার কাছেই বসেছিল। অনেক শীত পড়েছে গ্রামে। তো এই দিক দিয়ে আমার মা, আপনারা দেখলেন যে আসলে এই চালের পাউডারটাতে কতটা পরিমাণ পানি দেওয়া লাগবে আমার জানা নাই। তো এই জন্য মাকে দিয়ে দিলাম এটাকে মেখে দিতে। তো মা একটু একটু করে পাউডার দিয়ে দিচ্ছে, সরি, পানি দিয়ে দিল পাউডার সাথে, আর এই যে দিয়ে দিল লবণ আর চিনি দিয়ে দিয়েছে। তো এরই এক পাশে আমার আব্বু বসে আছে। আসলে ঠান্ডার কারণে এখন ঘরে থাকতেও সবার বিরক্ত লাগে, যে চুলাতে আগুন পেয়ে আগুনের পাশে বসে আছে। তা আমার মা একটু একটু পানি দিয়ে তারপরে এই যে পাউডারটাকে মিক্স, পাউডার না, মানে এটা কি বলবো, এই যে গুঁড়াটাকে মিক্স করে নিচ্ছে, চালের গুঁড়াটাকে। তো এই যে মিক্স করে তারপরে এই যে চিনি দিয়ে দিল। তো এখানে আসলে আমার আব্বু যেহেতু ডায়াবেটিক্সের মানুষ, তো এই জন্য আসলে চিনিটা খুব কম। আমরা সবাই মানে আব্বু, তারপর আমার শ্বশুর শাশুড়ি, ওনাদের সবার ডায়াবেটিস, তো এই জন্য চিনিটা কম খেতে খেতে এখন আমরাও সবাই কম খাই। তো এই দিক দিয়ে আমার মা এই যে নাড়ুটাকে রেডি করে দিল। আমি আমার হাজবেন্ডের জন্য 4টা নাড়ু নিয়ে নিলাম, ওকে দিয়ে দিব, ও খাবে এগুলা। আর এদিক দিয়ে আমি বললাম যে মা আর একটু নরম করো, তার একটু পানি দিয়ে আবার এগুলাকে মেখে নিচ্ছিল। তা আসলে এই খাবারটা খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে এই খাবারটা আমার কাছে। এটা মানে খেতে খুবই টেস্ট। আপনারা খেয়ে দেখবেন, বানাতে বেশি একটা সময়ও লাগে না যদি ব্লেন্ডারে পাউডারটাকে গুঁড়া করা হয়। তো এই যে দেখেন, আমি খাচ্ছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম।